وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ পাক সূরা নাহলে ঘোষণা দিচ্ছেন, অবশ্যই পৃথিবীতে আমি রাসূল প্রেরণ করেছিলাম। বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেকটি জাতির নিকট রাসূল প্রেরণ করেছি। আর তারা দাওয়াত দিয়েছেন দুটো মিশনের। প্রথম মিশনটি ছিল আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত, এবং দ্বিতীয় নাম্বার যে বিষয়টি বলেছেন তা হলো তোমরা মানব রচিত যে আইন তাগুতকে অস্বীকার করো। তাগুতকে অস্বীকার করার মানে হলো মানুষ যখন তাগুতকে অস্বীকার করে আল্লাহর গোলামি করবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম দিয়ে যারা যখন তারা দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে, তখন সেই রাষ্ট্রে শান্তির সুবাতাস বইতে থাকবে। কিন্তু ওয়াজতানিবুত তাগুত, যখন আল্লাহর আইনকে উপেক্ষা করে মানব রচিত আইন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করবে, সেই রাষ্ট্রে সাময়িক কয়েক মিনিটের জন্য বা কয়েক সেকেন্ডের জন্য শান্তি আসতে পারে, স্থায়ী কখনো শান্তি আসতে পারে না। এই জন্যই বলেছেন ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো। আমরা মূল যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম যে তাওহীদের দাওয়াত দিয়েছেন প্রত্যেকটি নবী রাসূল। আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক কোরআন আল কারীমে সূরা আরাফে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম তার কওমের নিকটে, তার জাতির নিকটে। তিনি গিয়ে দাওয়াত দিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করো না। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক সূরা আরাফে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির নিকট হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। ক্বাল, তিনি বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করো না। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আমার বন্ধুগণ, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক একই সূরার ৭৩ নং আয়াতে বলেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা।